সম্মানিত উপস্থিতি, এই কারণে যত ধরনের আলেম ওলামা রয়েছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের রয়েছে অবশ্যই, কিন্তু আমরা বলতে চাই আমাদের সকলকে হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। এই মেম্বার যারা কাপুরুষ তাদের জন্য নয়, যারা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে তাদের জন্য নয়, যারা ফিকহি মাসাইল নিয়ে ব্যস্ত থাকে এবং একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তাদের জন্য এই মেম্বার নয়। এই মেম্বার তাদের জন্যই যারা হক কথা বলতে পারবে, যারা কোরআনের স্পষ্ট কথা বলতে পারবে, স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে, সুন্নাহর স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে, এদের জন্যই বরং এই মেম্বার, অন্যদের জন্য নয়। তবে সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে তাওহীদের দাওয়া আমরা দিতে থাকি। আপনি যদি আজকে মনে করেন যে আপনি যে আকীদায় বিশ্বাসী, আপনার যে আকীদা রয়েছে, আপনি তাওহীদের জ্ঞানান্বিত নয়, আপনি মনে করেন যে আপনি 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম এবং আপনার প্রতি যে ফরজিয়াত রয়েছে যাকাত এবং হজ, এগুলা পালন করলে হয়তো আপনি জান্নাতে চলে যাবেন, কিন্তু আপনার ধারণা নিতান্তই ভুল। আপনাকে এই সালাত, সিয়াম, যাকাত এগুলার পাশাপাশি তাওহীদের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যেমন ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আবু জেহেল এবং আবু লাহাবের সাথে কোনো সন্ধি চুক্তি করেনি এবং কুফফারদের সাথে কোনো ধরনের আলাপ বা কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের একটা সন্ধি বা তাদের সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হয়নি। অনুরূপ ভাবে আমাদের কোনো চুক্তিবদ্ধে আবদ্ধ হওয়া যাবে না। বর্তমানে দেখা যায় যে আমরা আজকে ইহুদি এবং খ্রিস্টান এই কুফফারদের যে পরিকল্পনা এবং কুফফারদের যে মূলনীতি, এই মূলনীতিতে আমরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য আমরা সামনের দিকে উপনীত হয়েছি। অচিরেই দেখা যাবে এইরকম, এবং দেখা যাচ্ছে যে বর্তমানে কিছু মানুষ বলে যে গণতন্ত্র অর্থাৎ মানব রচিত যে বিধান, এই বিধান দিয়ে হয়তো ইসলাম কায়েম করা সম্ভব, কিন্তু এটা কোশ্চিনকালেও লিখে রাখেন কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে, যে আদর্শে এবং যে রাস্তাতে দিন কায়েম করেছেন, সে রাস্তাতেই আমাদের দিন কায়েম করতে হবে, এর বাইরে কোনো পথ নেই। বর্তমানে আপনাকে তাওয়িল করতে পারে এই সময় গণতান্ত্রিক স্টেট, যেহেতু গণতান্ত্রিক সিস্টেম, সেহেতু গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী আমাদেরকে গণতন্ত্র দিয়েই গণতন্ত্রকে মারতে হবে, কাটা তুলতে হবে। অনেক মানুষ এই ধরনের কথা বলে, এরা ভ্রান্ত আকীদা লালন করে। এই ভ্রান্ত আকীদার কারণে আপনার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। আপনি যদি গণতন্ত্র, রাজতন্ত্র, পীরতন্ত্র, আরো যত তন্ত্র মন্ত্র রয়েছে, সমস্ত তন্ত্রে যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান অটোমেটিক্যালি, যদি আপনি জেনে বুঝে করেন, নষ্ট হয়ে যাবে। কারণ এই গণতন্ত্র 1863 সালে আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠা করেছেন। 200 বছর হয়নি যেটার বয়স, সেটা দিয়ে আমরা দিন কায়েম করতে চাই। আফসোস, আমরা বীরের জাতি ছিলাম। আমাদের পূর্ববর্তীদের যদি ইতিহাস আমরা দেখি, আমরা বীরের জাতি ছিলাম, আমরা এক একটা মুজাহিদ ছিলাম এবং আমরা মুজাহিদদের সন্তান। কিন্তু আজকে বড় আফসোস লাগে, আজকে আমরা কাপুরুষের সন্তান হয়ে জন্ম নিয়েছি। আজকে আমরা ইহুদি খ্রিস্টান আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে মারছে, আমাদের ছেলেদেরকে মারছে, আমাদের মেয়েদেরকে মারছে, আমাদের মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে এদেরকে নস্যাৎ করছে, তাদের ধ্বংস করে দিচ্ছে, তাদের উপরে একের পর এক বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে, তাদেরকে ব্যালিস্টিক মিসাইল মেরে হত্যা করা হচ্ছে। আজকে আমরা তাদের আকীদা নিয়ে পড়ে রয়েছে, তাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা রয়েছি। আজকে আমরা গণতন্ত্রের মতো কুফুরি তন্ত্রে আমরা রয়েছে, অথচ আমরা বলে আমাদের ঈমান ঠিক রয়েছে। আফসোস, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে পাকড়াও করে, তাহলে সাক্ষী এই কথাগুলাই রবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই, আমাদের আকীদা বিশ্বাস স্পষ্ট, আমাদের আকীদা যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই। আমরা শরিয়া আইনে বিশ্বাসী, আল্লাহ শরিয়া আইনে বিশ্বাসী। আমরা শরিয়া বিশ্বাস করি এবং আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহ রাসূলের পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে পদ্ধতিতে যেভাবে দিন কায়েম করেছেন, ঠিক সেইভাবেই আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। এর বাইরে কোন তন্ত্র এবং মন্ত্র দিয়ে দিন কায়েম করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করা, অস্বীকার করা। আর তাগুত হলো প্রত্যেক ওই ব্যক্তি, প্রত্যেক ওই শাসক, প্রত্যেক ওই মূর্তি, প্রত্যেক ওই গাছ, প্রত্যেক ওই মাজার পূজারী, প্রত্যেক ওই ধরনের জাদুকর, প্রত্যেক ওই ধরনের মানুষ, যে ধরনের মানুষ নিজে আইন তৈরি করে এবং মানুষকে তার আইন মানতে বাধ্য করে, এবং আল্লাহর আইনের বাইরে, আল্লাহর বিধানের বাইরে যারা বিধান তৈরি করে তাদেরকে বলা হয় আত-তাগুত। এখন আপনি যদি শাসক বর্গকে নিয়ে যান, শাসক বর্গের কাছে সেট আপ হয়ে যাবে, কারণ তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার কার্য করে না।
তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না। আপনি দেখেন কোন শাসক পাবেন, হয়তো হাতে গোনা দু একটা ব্যতীত পাবেন আপনি। তাহলে এই কারণে আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে তাওহীদকে যদি আমরা ঠিক করতে যাই, ফামাই ইয়াকফুর বিতাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াতের উপর আমল করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং তারপর ঈমান আনয়ন করতে হবে। তাহলে আপনার তাওহীদ স্পষ্ট হবে। তাগুতকে বর্জন করতে হবে, সব ধরনের তাগুতকে আপনাকে বর্জন করতে হবে। মাজার পূজাকে বর্জন করতে হবে, পীর পূজাকে বর্জন করতে হবে, তারপরে আপনার জাদুকরদের বর্জন করতে হবে, এবং তাগুতকে, সমস্ত ধরনের তাগুত যারা রয়েছে, বিশেষ করে 5 প্রকার তাগুত, এই তাগুতকে বর্জন করার পরে আপনি যখন ঈমান আনয়ন করবেন, তখন আপনার ঈমান হবে পরিশুদ্ধ ঈমান। সম্মানিত উপস্থিতি, এই কারণে তাওহীদ, সাহাবায়ে কেরাম, তাওহীদের কারণে সাহাবায়ে কেরামের গর্দানকে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের শরীরের উপরে সুন্দরভাবে লোহা দিয়ে তাদেরকে আগুনে তাপ দিয়ে তাদের শরীরের উপরে লোহা দিয়ে তাদের উপর টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি তাদেরকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে রাখিয়েও বুকের উপরে বিশাল পাথর চাপিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরেও তারা তাদের তাওহীদ থেকে সরে যায়নি। কাফেরদের সাথে তারা চুক্তি করেনি। কিন্তু আমরা আফসোস, আজকে আমরা মুসলিম জাতি, আমাদের ব্যর্থতা এটাই যে আমরা আল্লাহর শরীয়ত আইন, আল্লাহর আইন সম্পর্কে জানি না। আমাদের ব্যর্থতা, আমরা তাওহীদের জ্ঞান অর্জন করিনি। আমাদের ব্যর্থতা, আমরা মানব রচিত আইন সম্পর্কে অজ্ঞ। আমাদের ব্যর্থতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কিভাবে বাস্তবায়ন করবে এই সম্পর্কে জ্ঞান রাখা বিষয়ে আমরা অজ্ঞ। আমাদেরকে যেটা বোঝানো হয় আমরা সেটাই বুঝি। ঠিক গোল আলুর মতো, চাইলে আপনি ঝোল করে খাইতে পারেন, চাইলে আপনি ভাজি করে খাইতে পারেন, চাইলে আপনি সিদ্ধ করেও খাইতে পারেন। তাই সম্মানিত উপস্থিতি, তাওহীদ আপনার পরিষ্কার হতে হবে। আমার মূল কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়া কেমন ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি চুক্তি কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কাফেরদের সাথে সন্ধি চুক্তি করেনি, কিন্তু আমরা আজকে 500, 1000, 2000, 5000 বিনিময়ে আমাদের ইমানকে রাতে বিক্রি করি। এটা আমাদের ইমান, আবার আমরা দাবি করে আমরা ইমানদার। সম্ভব না। আল্লাহর কাছে পাকড়াও হবেন, ধরা হবেন। ফিরে আসুন রবের দিকে, তাওবা করুন, ইস্তিগফার করুন। গণতন্ত্র, এই কুফরি, মানব রচিত আইন, এই সমস্ত প্রথাকে আপনি বর্জন করে ঈমান আনয়ন করুন, আপনার ঈমান হবে পরিশুদ্ধ। অন্যথায় যদি আপনি এগুলা বর্জন না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি গিয়ে জবাবদিহি করতে পারবেন না, কারণ আপনার কাছে দাওয়া পৌঁছেছে। আপনি তৎকালীন সময়ে যে মক্কার কুফফাররা ছিল, তাদের মতো আপনি বলতে পারবেন না যে আপনার কাছে ইসলামের দাওয়া পৌঁছায়নি, তাওহীদের দাওয়া পৌঁছায়নি, তাগুতের দাওয়া পৌঁছায়নি, আপনার কাছে কুফরের দাওয়া পৌঁছায়নি। আপনি অস্বীকার করতে পারবেন না। এই কারণে সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করছেন, কিন্তু আপনার ঈমানকে পরিশুদ্ধ করুন, তাওহীদের জ্ঞান অর্জন করুন, পরিপূর্ণ তাওহীদ নিয়ে আপনি আল্লাহর উপরে ঈমান আনয়ন করুন। এবং অর্ধেক আপনি ঈমান আনয়ন করলেন, অর্ধেক তাওহীদের উপরে, আর অর্ধেক ঈমান আনয়ন করলেন কুফরের উপরে, আপনার ঈমান পরিশুদ্ধ হবে না, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আল্লাহ ওয়াজাল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের, সাহাবায়ে কেরামের ঈমানের উপরে, অর্থাৎ সাহাবায়ে কেরামের যে ঈমান ছিল সেই ঈমানের উপরে বলিয়ান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে, সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত, দরুদ বর্ষণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের মাঝে যারা অসুস্থ আছে, ইয়া রব আপনি তাদের সুস্থতা দান করুন। সকলে বলি আমিন। আমাদের মাঝে যে সমস্ত মানুষ এখনো রিজিক থেকে বঞ্চিত রয়েছে, যারা বেকার রয়েছে, বেকার যুবক রয়েছে, তাদের রিস্কের ব্যবস্থা আপনি করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা এখনো বিবাহ করতে পারেনি, ইয়া রব আপনি তাদের হালাল ভাবে বিবাহ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি তাদের সকলকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি ফিলিস্তিনের ভাইদের হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়েমেনের ভাইদেরকে আপনি হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সিরিয়ার ভাইদেরকে আপনি হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি কাশ্মীরের ভাইদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি পাকিস্তানের ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি বিলাদুশ শামের ভাইদেরকে আপনি হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি আফগানিস্তানের ভাইদের হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।